হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে চলে এলাম একটা অসাধারণ কাতলা মাছের রেসিপি নিয়ে। কাতলা মাছগুলো অসাধারণ টেস্টের ছিল, অসাধারণ টেস্টও হয়েছিল রান্নাটা, জানো তো। তা যাই হোক, কাতলা মাছগুলো ধুয়ে পাকলে পুরো রেডি করে নিয়েছি। এবারে একটা দারুণ দুর্দান্ত যেহেতু রেসিপি বানাবো, একটু মশলাটাও একটু সমস্ত রোজের রান্নার থেকে একটু হাটকে হবে। তো দিলাম 2 চামচ সর্ষে, যেটা কালো সর্ষে ছিল। মিক্সিতেই করছি ভাই, পায়ে ব্যথা, আমি একেবারেই এখন শিলনোড়া ইউজ করছি না। এটা তোমরা শিলনোড়াতে দিয়ে যদি মশলাটা করো, এর স্বাদ কিন্তু একটু বাড়ে, অবশ্যই বাড়ে। দেখো, অথেন্টিকিটি মানে কি, পুরোনো দিনের রান্না মা কাকিমাদের, তার কিন্তু একটা মূল্য আছে। তারা প্রচুর কষ্ট করে রান্না করতো, তার স্বাদগুণও হতো অসাধারণ। বেশ কিছুটা দিয়ে দিয়েছি সাদা সর্ষে, সঙ্গে দিয়েছি 2-3টি কাঁচা লঙ্কা। তোমরা ঝাল যে যার মতো করে নিতে পারো, যারা বেশি খাবে বেশি, যারা কম খাবে কম। আমার পাপু মাম্মাম বাড়ি আছে, আর এমনিতেও আমি ঝাল কম খাই, তাই জন্য আমি 3টি কাঁচা লঙ্কাই দিয়েছি। সঙ্গে দিলাম 2 চামচ পোস্ত। পোস্তটা দেওয়ার পরে এরপর চলে যাব রান্নার আরেকটা পর্যায়ে। তো যাই হোক, এই রান্নাটা খুব অসাধারণ টেস্ট হয়, অসাধারণ টেস্টের একটা রান্না। একবার আমার কথা শুনে তোমরা ট্রাই করে দেখতে পারো। আর ছিল একদম ফ্রেশ টক দই, সেই টক দইটা আমি মিক্সিং জারে 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এবারে মিক্সিং জারের মুখটা আমি বন্ধ করে নেব, নিয়ে এবারে একেবারে মশলাটাকে আমি রেডি করে নেব। রান্নার মশলা বলতে এইটাই, আর আমি কিচ্ছু ইউজ করিনি। আর 2-3টে কাজু সামনে পেয়েছি, দিয়ে দিয়েছি। কাজুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এর মধ্যে কোনো ব্যাপার নেই যে কাজু দিতেই হবে। সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। মাছের পিসগুলো দেখে বুঝতে পেরেছো, পাকা মাছ, বড় মাছ। সুতরাং এই রকম মাছের পিস দিয়ে বা একটু বড় সাইজের কাতলা দিয়ে এই রান্নাটা হয় অসাধারণ। এটা রুই মাছ দিয়েও ট্রাই করতে পারো, তবে আমি করে দেখেছি, তবে কাতলা দিয়ে একটু বেশি টেস্টি হয়। তো যাই হোক, প্রথমেই মাছগুলোর গায়ে সামান্য একটু হলদি রানীকে ছড়ালাম, যাকে না দিলে কোনো কালারই আসবে না। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু ম্যারিনেশনের জন্য, মাছগুলোকে মাখার জন্য লবণ। এবারে দিয়ে সুন্দর করে মাছগুলোকে আমি মেখে ঝুঁকে রেডি করে নেব। এত কথা বললাম, দেখো প্রত্যেক দিন ভুলে যাই, শুরুটাই করতে আমার হয়ে যায় ভুল। রোজকার জয়শ্রীতে কিন্তু আজকে আমি সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। যদি আমার এই পোস্টগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো যাই হোক, তোমাদের এত করে ওয়েলকাম জানাচ্ছি, নানানভাবে তোমাদের অনেক কমেন্টও পাচ্ছি, ভালোই লাগছে। টুকটাক রান্না তো আমি শেয়ার করি, আমি ডেইলি বেসিসে যেরকম রান্না দিচ্ছিলাম তোমাদের কাকিমা, এখন আর অত দিই না। আস্তে ধীরে শরীর স্বাস্থ্য, বাড়ির পরিবেশ, নিজেদের মন মানসিকতা বুঝেই একটু একটু রান্না দিই। তা মোটামুটি মাছের পিসগুলো বড় ভাই, তেলটা একটু বেশি লেগেছে। 3 পিস করে আমি মাছগুলো ভেজে আস্তে আস্তে তুলে নিয়েছি। মোটামুটি 2 খোলাতে আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা দেখেই বুঝতে পারছো, ভালো করে সুন্দর করে ভেজেছি, যে খুব অল্প ভেজেছি তা নয়। মাছটা বেশ বড় ছিল, তাই সেই রকম ভাবেই ভেজেছি। এবারে মাছটা ভাজার পর এবারে কাজে যাব মাছটা রান্নায়। একদম সাধারণ প্রণালী, আমার শাশুড়ি মায়ের কাছে শেখা, কিন্তু অসাধারণ স্বাদ হয়। অসাধারণ স্বাদ অসাধারণ স্বাদ, সত্যি খেতে খুব সুন্দর হয় আর খুব ভালোও লাগে। তো যাই হোক, এইরকম ভাবে মাছের রেসিপিটাকে এগিয়ে নিয়ে যাব। এরপর আমি একদম ওই তেলের মধ্যেই, আমি যেহেতু মাছটা বড় মাছ বলেই দিয়েছি, তেলটা আমি দিয়ে বেশ সুন্দর করে ভেজেছি। তার মধ্যে 2-4টে আমি এলাচ আর 2টি লবঙ্গ, ব্যাস এটাই দিয়েছি ফোড়নে। সঙ্গে 2খানি তেজপাতা, আর কিচ্ছু আমি ফোড়নে কিন্তু ইউজ করিনি। একবার এই রান্নাটা খেয়ে আমার শাশুড়ির হাতে প্রথম খাই, তারপরে এই বাড়িতে মাঝে মধ্যেই এটা বানাতো, তারপর আমি নিজে ট্রাই করে দেখেছি, সত্যি কিন্তু টেস্ট অসাধারণ হয়। ব্যাস ফোড়নে দেওয়ার পর আর কিচ্ছু দিলাম না। আগে মা শিলে বেটে দিত, তখন আমরা রান্না করতাম, আর এখন আমি মিক্সিতে বেটে এই গ্রেভিটা মধ্যে ওই মশলাটা আমি দিয়ে দিলাম। জাস্ট ফোড়ন দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম, ব্যাস দেওয়ার পরে এবারে তাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। সঙ্গে দিলাম একটু সামান্য লবণ, স্বাদ অনুযায়ী। তোমার
কে ক পিস মাছ রান্না করছো, কজনের জন্য রান্না করছো, তার ওপর গ্রেভিরও মানে পরিমাণটা তোমরা বুঝে নেবে। আর নুনের আর হলদি সেটা কিন্তু নিজের নিজের পরিমাণ নিজেরা বুঝে সুন্দর করে রেসিপিটাকে করতে হবে। মোটামুটি সমস্ত কিছু দেওয়ার পর এরপর আমি চলে গেলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো, যেটা একটু না দিলেই নয়, একটু শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করলাম, যেহেতু আমি লঙ্কা একদমই কম দিয়েছি। তোমরা তো দেখেইছো আমি 2খানা থেকে 3খানা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। মোটামুটি আজকে একটু শর্টকাটেই সারছি, কটা না হাতের সামনে কিশমিশ ছিল, তাই আমি এই ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। এগুলো কিন্তু পুরো অপশনাল গো, এগুলো আমার হাত চুলকোয় রান্নার সময়। ভালো কিছু রান্না হলে আমার মানে ওই আর কি এইটাও ভালো লাগবে বলে আমি এক্সপেরিমেন্ট করতে থাকি। মানে মা কাকিমারা যেরম হয় আর কি, নানান ধরনের রান্না নানানভাবে করি, নানানভাবে রান্নাটা করার পর যখন সবাই খেয়ে বলো মা কি ভালো হয়েছে, ওইটাই আর কি একটা পরম পাওয়া। আর আজকে টমেটো দিইনি, টমেটো সস ইউজ করলাম। দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ গ্রেভিটা ফোটাবো, এবং অবশ্যই এই মাছের ঝোলটায় সামান্য একটু চিনি ফেলবে, নাহলে ঠিক ব্যালেন্স আসে না, মানে স্বাদটা অত ভালো হয় না। আর যদি শরীরগত কারণে কারোর খাওয়ার নিষেধ থাকে, সে একদিন না দিলেও কোনো অসুবিধা নেই। 3-4টে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম মাঝখান দিয়ে কেটে, যার ফ্লেভারটাও ঢুকবে আর যার লঙ্কার প্রয়োজন হবে সে মেখে খাবে। মোটামুটি আমার গ্রেভি পুরো ফুটছে। একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য অ্যাড করলাম, যাতে কালারটা আরও সুন্দর হয়ে যায়। কাশ্মীরি গুঁড়ো লঙ্কার কিন্তু কোনো ঝালের কোনো রকম মাত্রা নেই, শুধু তার কালারটা একটু ইনহ্যান্স করে, তরকারিকে আরও সুন্দর দেখতে করে। যাই হোক, সেই রকমভাবে এবার আমার মাছ ফুটছে। সামান্য 1 ফোঁটা চিনি, যা বলা তাই কাজ। তোমাদের বলেছিলাম না একটু চিনি ফেলবে, সেটাই দিলাম। দিয়ে এবারে আমি একটু গ্রেভিটাকে নাড়িয়ে নিলাম। এরপর আমি ভাজা মাছগুলোকে একটু একটু করে ঝোলের মধ্যে প্লেস আউট করব। এত সুন্দর টেস্ট হয় রান্নাটা, মানে আমি বহুদিন করি, মাঝে মধ্যেই করি। তোমরা কিন্তু অবশ্যই, হয়তোবা আমার মতো তোমাদের ঘরে ঘরেও হয়তো এটা পরিচিত, তবে দেখো আমি যেটা রান্না করি সেটাই শেয়ার করি। আলাদা করে কোনো নতুন কিছু তোমরা দেখতে চাও কি না, কী ধরনের রান্না দেখতে চাও, সেগুলো বললেও আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আপাতত ঘরে যা রান্না করি তাই মাঝে মধ্যে, যেদিন মন শরীর সব ঠিক থাকে সেই দিন একটু আধটু পোস্ট করি। তো আজকে ভেজিটেবল একটু ডাল রয়েছে, তার সঙ্গে ঝুরি ঝুরি আলু ভাজা, আর ভাবলাম এই অসাধারণ আমার কর্তামশাই একটু মাছ এনেছে, এই মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আমার তোজো, তুনু, মানু সব বড় মেয়েটা সবাই বাড়ি আছে, ওই জন্যে মাছের মানে রেসিপিটা এইটা আমি আজকে ট্রাই করলাম। আর আমার ছেলে মেয়েরা বা আমার কর্তা না এই মাছটা খেতে খুব ভালোবাসে। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম লাস্টে গার্নিশিং এর জন্য সামান্য একটু ধনেপাতা। দেওয়ার পর মাছটা ফুটছে, এই দেখো আমি পরিবেশন করে ফেললাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, এবং রোজকার জয়শ্রীতে একদম একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভালো না লাগে সেটাও জানিও, ভালো লাগলেও জানিও। তাহলে আজ আসছি কিন্তু, দেখো আমার মাছের গ্রেভি কিন্তু পুরো রেডি। গরম ভাতে 1 ফোঁটা দিয়ে খেও, আর এই রান্নাটার পরে সামান্য ওপর দিয়ে 1-2 ফোঁটা সর্ষের তেল, শুধু পাতি সর্ষের তেল একটু জাস্ট দিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে এবং গরম ভাতে খেয়ে দেখবে। তাহলে আজ আসি, টাটা।